কামাখ্যাগুড়ি আওয়াজ সাংস্কৃতিক এবং নাট্য সংস্থার নাট্য উৎসব সমাপ্ত হলো। রবিবার রাতে কুমারগ্রাম ব্লকের কামাখ্যাগুড়ি আওয়াজ সাংস্কৃতিক এবং নাট্য সংস্থার নাট্য উৎসবের সমাপ্তি ঘটল। গত শুক্রবার কামাখ্যাগুড়িতে হাই স্কুলে নাট্য উৎসবের সূচনা হয়েছিল। শুক্রবার থিয়েটার কি দিশেহারা শীর্ষক সেমিনার করা হয়। 3 দিন মঞ্চে মোট 9টি নাটক পরিবেশিত হয়েছে। আওয়াজ সাংস্কৃতিক এবং নাট্য সংস্থার সম্পাদক বিষ্ণুপদ চক্রবর্তী বলেন, কলকাতা ও উত্তরবঙ্গে বিখ্যাত নাট্য দলগুলি এবারে নাট্য উৎসবে অংশগ্রহণ করেছে। এলাকার হারিয়ে যাওয়া নাট্য চর্চাকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে বিগত কয়েক বছর ধরে আমরা নাট্য উৎসব করে যাচ্ছি। সর্বস্তরের মানুষের সহযোগিতায় এবারও নাট্য উৎসবের আয়োজন করা হয়েছিল। সাফল্যের সঙ্গে নাট্য উৎসব সমাপ্ত হয়েছে। আমরা অনেক কষ্টে নাট্য উৎসবটি এবারে আমরা সমাধান করলাম। তো নাট্য উৎসবে দল এসছে এবার কলকাতা থেকে। এবার আমরা বাংলাদেশ বা ত্রিপুরা আনতে পারিনি আর্থিক অসঙ্গতির কারণেই। তবে ত্রিপুরারই দল না আসলেও এবার আমরা কলকাতার দিকে দল, গঙ্গার ওপারের দল প্রায় 7টি দল ছিল। এপারে ছিল কোচবিহার এবং মালদা, এবং তাদের নাটকও খুব ভালো হয়েছে। প্রতিটি দলের নাটক খুব উন্নত মানের নাটক হয়েছে। আমাদের কামাখ্যাগুড়ির যে আওয়াজ নাট্য উৎসব, তার মোটের উপর নাটকের মানগুলো ভালো হয়। আমরা সেইভাবেই চিহ্নিত করে নাটকের দলগুলোকে নিয়ে আসি। যে কোনো দলকে আমরা আনি না বা সেখানে কোনো মঞ্চস্থ করানোর জন্য আমরা সেটা করি না। আমরা বিষয়বস্তু, ভাবনা এবং বর্তমান সময়ে পারিপার্শ্বিক বিভিন্ন বিষয়কে তুলে ধরার জন্য নাটক অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম। আমরা যা মনে করি ললিত কলার মধ্যে অন্যতম মাধ্যম হচ্ছে এই নাটক। আমরা চাই যে থিয়েটার দিশেহারা, যে কথাটা আমরা সেমিনারে বলতে চাইছিলাম, যে থিয়েটার করবার জন্য বা নাটক করবার জন্য যে ব্যবস্থাপনা, কামাখ্যাগুড়িতে উৎকর্ষতা অনেক থাকা সত্ত্বেও, সম্ভাবনা থাকা সত্ত্বেও কামাখ্যাগুড়িতে অনেক বিষয় আছে। আমাদের রিহার্সাল ঘরের অভাব। আমরা টাউন ক্লাবের জন্য আমরা রিহার্সাল ওখানেই দিই। ওদের সহযোগিতা পাওয়াতে আমাদের অনেক সুবিধা হয়েছে। আমরা যেটা মঞ্চ আছে আমাদের, সেটা একদম ভগ্ন দশা, জরাজীর্ণ অবস্থা। তাতে বৃষ্টির দিনে কোনো করা যায় না, ঠান্ডার দিনেও শীতের দিনেও করা যায় না। আমরা যাই হোক এই অসুবিধার মধ্যেও নাটকগুলো আমরা তৈরি করি। নাটক যে উৎসব করবার জন্য যে আর্থিক সঙ্গতি দরকার, 3 থেকে 4 লাখ টাকা দরকার, এগুলো কামাখ্যাগুড়ির বুকে আর তোলা যাচ্ছে না। এগুলোর জন্য যে সরকারি সহযোগিতা দরকার, আমরা সেক্ষেত্রেও অনেক প্রতিবন্ধকতা, সামান্য অর্থের বিনিময়ে আমাদের নাট্য উৎসব করতে হয়। দলগুলোর মুখ খুশি করে সেগুলোকে তাদেরকে বিদায় দিতে পারি না। মনটা দুঃখ নিয়েই তারা যায়, অনেক কম পয়সায় তারা নাটকটা করে যায়। আমরাও তেমনিভাবে এই শুধুমাত্র এগুলো বজায় থাকুক, এই কৃষ্টি কলা, এই যে সৃষ্টি, এই সৃষ্টিটা বজায় থাকুক, এই কারণে আমরাও অনেক দুঃখ কষ্ট নিয়েও আমরা নাটক মঞ্চস্থ করতে যাই। অনেক অসুবিধা হলেও নাটক মঞ্চস্থ করতে যাই। তেমনিও বিভিন্ন দলগুলো এসছে নাটক মঞ্চস্থ করবার জন্য। আমাদের অনেক সমস্যা, এখানে থাকার সমস্যা। আমরা এত বড় ডাকবাংলো আছে, যে আন্দোলন করে বা যা বলে আমরা ভেবেছিলাম ডাকবাংলোতে একটা হলঘর তৈরি করা হয়েছে। আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল যে এই ঘরে আমরা নাট্য উৎসব করতে পারবো বা সাংস্কৃতিক বিভিন্ন বিনোদনমূলক কাজগুলো আমরা করতে পারবো। সেটা সম্ভব হয় না। ডাকবাংলোটা শেষ পর্যন্ত, আপনারা এটা খবর করবেন, প্রশাসনের কে অনেকবার বলেছি, এটা এখন হোটেলে পরিণত হয়েছে। একদম ব্যবসায়িক প্রতিষ্ঠা মাধ্যমে এই ডাকবাংলোটা সরকারি জায়গাতে, সরকারি অর্থে নির্মিত ডাকবাংলো, যা বিভিন্ন রকম যে সরকারি কাজ বা আমাদের যে এই যে কৃষ্টি কলা যে নিবারণের জন্য যে আমরা যা চাইছি, সেগুলোর জন্য যে আমরা চাইছিলাম যে একটা এখানে স্থায়ী মঞ্চ, একটা কমিউনিটি হল কিংবা রবীন্দ্র ভবন বা সুকান্ত মঞ্চ, একটা কিছু নাম দিয়ে একটু হল হোক, যাতে এখানকার কৃষ্টি কলাটা বেঁচে থাকে। এবং কামাখ্যাগুড়ির যে ঐতিহ্য, কামাখ্যাগুড়ির যে বহুদিনের পুরনো ঐতিহ্য, যাত্রার একটা ঐতিহ্য ছিল, তার পরবর্তীতে নাটকের একটা ঐতিহ্য ছিল, সেগুলো পরম্পরা আমরা বাঁচিয়ে রেখেছি। এই পরম্পরাটা মনে হয় আর কতটুকু সম্ভব হবে, সম্ভব হচ্ছেই না। প্রায় কারো আশা নেই। যারা নেতারা বলে যে জায়গার অভাব, ভুল কথা। আমরা যে জায়গা দেখলাম সেই জায়গা বেদখল হয়ে গেল। সেই জায়গাটা এখন ইনডোর স্টেডিয়াম হলো। সেই ইনডোর স্টেডিয়ামে এত বড় জায়গা আমরা নাট্য উৎসব করতে পারতাম, সেই ইনডোর স্টেডিয়ামেও আমরা পারমিশন পাই না, সেখানেও কোনো অনুষ্ঠান করতে পারি না, ইনডোর স্টেডিয়ামেও কোনো খেলাও হয় না। আমাদের দুঃখের বিষয়, কামাখ্যাগুড়ির যেমন যোগাযোগের সমস্যা, কামাখ্যাগুড়িতে বাস স্ট্যান্ডের সমস্যা, রেলগেটের সমস্যা, সব কিছু নিয়েই আমাদের এই সাংস্কৃতিক যে পরিমণ্ডল তাও ক্ষুণ্ণ হচ্ছে। বিভিন্ন কারণে উদ্যোগের অভাবে, প্রশাসনিক উদ্যোগ এবং রাজনৈতিক উদ্যোগের অভাবেই আমাদের এই যে সাংস্কৃতিক যে পরিমণ্ডলটা, সেটা বিঘ্নিত হচ্ছে।
এইটুকু বলছি, নাট্য উৎসবের মাধ্যমে বার্তা ঘরে ঘরে পৌঁছে যাক, আগামী দিনে যাতে আরো ভালো নাট্য চর্চা, সংস্কৃতি চর্চা আমরা করতে পারি এবং এখানে যাতে উৎকর্ষতা আরো বেশি বৃদ্ধি পায়, মানোন্নয়ন বৃদ্ধি পায়। চাকরিজীবীদের জন্য এখন অন্যতম হচ্ছে আর্ট অ্যান্ড কালচারের কোশ্চেন। আর্ট অ্যান্ড কালচার এখন মিনিমাম ইম্পর্টেন্ট সাবজেক্ট চলে আসছে, এটা মানুষ বুঝতে চাইছে না, ঘরে ঘরে মানুষ বুঝতে চাইছে না। অন্য বিষয় নয়, ধর্মীয় ভাবাবেগে বেশি প্রভাবিত হয়ে যাচ্ছে, কিন্তু এই সংস্কৃতি চর্চার প্রতি তাদের কোনো আবেগ নেই, তাদের ভালোবাসা নেই। মোটামুটি যতটুকু বললাম, কেউ খারাপ পাবেন না আমার কথায়, দুঃখ পাবেন না। মনের দুঃখের কথা অনেক সময় বললাম, আশার কথাটাও শোনালাম যে আগামী দিনে চেষ্টা করবো আমরা এরকম ধরনের অনুষ্ঠান করবার জন্য আপনাদের সহযোগিতা পাই। এটুকু বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।